যখন চক্ষু রাগাইছে তখন বলছে ফাতারাকান নিকাহ, তখন যে বিয়ে করবে এটা বলছে আমি করব না। কথা কন না কেন? মাইয়ার সতীন হোক কোন বাবা চায় না। একটু ডান হাত উঠে দেখেন, ফাতারাকান নিকাহ। ভাইজান বলে ফাতারাকান নিকাহ। তখন আলী বলল যে আমি ওই নিকাহ ভেঙে দিলাম, এর অলরেডি হয়ে গেছে ঠিকঠাক। আসে ফাতেমা আসে আমার দিক থেকে হাত দাও, গুনাহ হবে না নে। যাইয়া হুজুরে হাত ধরে বলছে, হাত ধরি না, হুজুরকে চুমো দিলেন হাতে। কুব্বালাতুল ইয়াদি, যেরকম কি কুব্বালা, কুব্বালা মানে কি চুমা দেওয়া, কুব্বালাতুল ইয়াদি হুজুরি চুমা। এই জন্য মা বাপের 4 জায়গায় সুন্নাত, ইসি চুমা খাওয়া সুন্নাত, এবং যারা দেবে তারা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আসরের নামাজ এবং ফজরের নামাজ ঠান্ডার সময় পড়ে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বলুন আল্লাহু আকবার। যারা আসরের নামাজ আর ফজরের নামাজ ঠান্ডায় পড়ে তারা জান্নাতি। কে বলছে? আল্লাহর হাবিব। মুসলিম শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আর যারা পিতামাতা 4 জায়গায় চুমা দেয় তারা জান্নাতি। এই যেগুলো আছে মৌলভী মাওলানা কেউ করে নেই। হাদিস শরীফ মানে এদিক থেকে হবে সব। হুজুর বলছেন মাকে দেখবা বাবাকে দেখবা, কুব্বালাতুল ইয়াদি, এটা চুমাদার। আজকে শিখিস না, আজকে শিখে দেব মুহাদ্দিস মানুষ। কুব্বালাতুল, এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। হুজুর বলেন কুব্বালাতুল ইয়াদি, ভাইজান ভুল গেলে বলেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দিতে হয়। কুব্বালাতুল খাদ্দিন, মার গালে আব্বার গালে, এখানে চুমো দিতে হবে। কুব্বালাতুল আইনাইনি, এই দুই চোখের মাঝখানে চুমো দাও। লাস্টে বলছে কুব্বালাতুল রিজলি, পায়ে চুমো দাও। কয়টা হলো বাজান? এটা যেরকম জীবনে অস্ত্র শুনছিস কোনদিন? আজকে গোপালিয়া বুড়োর কাছে শুন। কুব্বালাতুল ইয়াদি, যেরকম কুব্বালাতুল ইয়াদি, আব্বা আম্মাকে দেখলে হাতে চুমো দেয়। আমি হাদিস পড়াতাম বুখারী পড়াবার সময় আগে, আমার মাকে ডাকতাম মা। এই যে মার কথা, মা আপনি খাটের উপর ওঠেন, আমি নিচে বসে মার পায়ে চুমো দিতাম, আব্বার পায়ে চুমো দিতাম। 4 জায়গায় চুমো দিয়া মারে কথা, মা মারে কো বাবা তুই তো বড় মুহাদ্দিস, আমার কিছু দোয়াও পড়া লাগবে না, খালি একটু তাই হবে। তা না দিয়া মারে না ডাকে শাশুড়ির ফোনে টাকা চাকরি করে হারাম টাকারে কয় আম্মা সারা লিপটাই মারতে মতাছেন টানে আম্মা শাশুড়ি, আর মারে বুড়ি কয়। মায়ের কান্দন, এবার সুর দেব, যদি না কষ্ট আল্লাহ ধ্বংস করবে। মায়ের কান্দন, খুব মায়ের কান্দন জীবন যাবন রে, ওরে নজরুল কয়ে ওরে স্ত্রীর কান্দন 2.5 আড়াই দিন পর আর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলা গেল না? তোদের মা নাই? মায়ের কান্দন, ভাইজান বলেন বুড়ো কালে, মায়ের কান্দন যাব জীবন রে, ও খোদা স্ত্রীর কান্দন 2.5 দিন পর আর থাকে না। 2.5 দিন মানে 2.5 দিন। আজকে ওয়াজ করব কঠিন, যদি মুসলমান হতে অন্তর লাগবে, আর জন্মে যদি ভেজাল থাকে সেই কোরআনের কথা মানতে। মায়ের কান্দন দেখি কার অন্তরে ব্যথা লাগে। মা বোনেরা পর্দার আড়ালে দাদা ভাইয়ের সাথে পড়ো, 97 বছর বয়সে বুড়োর সাথে পড়ো। মায়ের কান্দন, হাত রাখলো না গা, মায়ের কান্দন সারা জীবন যাবন রে। গোপাইলে নজরুল কয় স্ত্রীর কান্দন 2.5 দিন পর আর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু মায়া লাগে নেই মৌলানা সাহেব? মায়া লাগে নেই? মায়া যদি না লাগে
আল্লাহর রাসূল বলেন ওদের জন্ম হইছে মঙ্গলবারে। আল্লাহ রাসূল ক্লিয়ার বলে দিল। মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, অধ্যায়ের নামটা হলো বাবু কিতাবুল বাদাউল খলাক, বাংলা অর্থ হলো সৃষ্টির সূচনার অধ্যায়। একেবারে হাদিস কোরআন সব বলবো, যত সময় আমার পরাণ চাই আমি পেট বিরিয়াজ করব। হ্যাঁ, কথা বলিস কেন? যদি উঠিয়ে যায় যে কোরআন শরীফ সে বললাম, আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কি অপরাধ করেছে বুড়া? আমি তো আমার জাত গোষ্ঠীর কথা বলিনি, আমি তো আমার আল্লাহর কথা বলছি। আপনারটা হু হা বলেন। জরকান মায়ের কান্দন দেখি দেখি মার উপর কার মায়া আছে। আল্লাহর হাবিব বলেন ফালজিনহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। হাত উঠা, আল্লাহু আকবার। আমি কি বানাই বলেছি হুজুর? ফালজিমহাম, এই হাদিসটা মিশকাত শরীফের 421 পৃষ্ঠা 10 লাইন পরে বাইহাকি। ও তোরা দেখ হাদিস শরীফ খুলিয়ে করেছে নবী বর্ণনা, জন্ম দুঃখিনী আমার, জন্ম দুঃখিনী মা। এই মাকে বাদ দিয়া শ্বশুর বাড়ি টাকা জমা দিয়েছে এই শয়তানরা, এর মা বাপ মঙ্গলবারে জন্ম দিয়েছে বলে হইছে। হুজুর বলেন ফিসাবতি, শনিবারে মাটি তৈরি, রবিবারে বল জাবাল পাহাড় তৈরি। রবিবারে কি, শনিবারে কি করছে? মাটি আল্লাহ তৈরি করেছে। রবিবারে জাবাল পাহাড়, সোমবারে ওয়াশজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা যত নাপাক সৃষ্টি হয়েছে। প্রথম জিনা হইছে মঙ্গলবারে, প্রথম দিন হত্যা হইছে মঙ্গলবারে, প্রত্যেক দিন চুরি হইছে সর্বপ্রথম মঙ্গলবারে। কথা বলছে ডাকাতি হইছে মঙ্গলবারে, সর্বপ্রথম সুদের আয়াত নাযিল হয় মঙ্গলবারে। ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, আল্লাহ বলে যারা সুদ খাবে তারা ধ্বংস হবে। একটু ডান হাত দিয়ে উঁচু দিকে, যারা সুদ খাবে, একটা পয়সা সুদ খাইলে, ইনুসকে বলেছি একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ, 70টা গুনার ছোট গুনাহ হলো 70টা গুনাহ, ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। দুই হাত একটু হাতে তাল দে, যারা সুদ খায় তারা মার সাথে জিনা করে। এই জন্য সুদকে পরিহার করার জন্য 34 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাংঘাতিক ওয়াজ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। আমরা বাংলাদেশের থেকে 3 জন মানুষ কাবা শরীফে যাওয়ার অনুমতি পেলাম। কয়জন? আরো জনগণ কয়জন? ডক্টর বারী সাহেব, যিনি রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন। 2 নম্বর কোরআনের পাখি আল্লামা কি দেলোয়ার হোসেন সাইদি। 3 নম্বর ডক্টর নজরুল, সাবেক ইউনিভার্সিটি প্রফেসর। জনগণ আল্লাহু আকবার, হাত উঠান, নারায়ে তাকবীর। কোরআন হাতে রেখে বল। তাছাড়া বাংলাদেশে যত প্রেসিডেন্ট হোক না কেন, প্রধানমন্ত্রী হোক, কেউ কাবা শরীফের ভিতরে ঢুকতে পারে না। এটা কোন তারিখ আমি বলে দিচ্ছি, 1982 সাল। বলুন 1900। ফাহাদ বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশা, উনি আমাদেরকে আল্লাহ উনি করে নেই, আল্লাহ করাইছে। যেরকম আল্লাহু আকবার। লাউ ইউতিউকুম, হাবেশা 26 পারা ঢুকছি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালা মুহু। বলল কোরআন শরীফের আয়াতটা নিয়ে আসবো। যেরকম আল্লাহু আকবার। আমরা 1982 সালে শুক্রবার আমরা 3 ভাই
ডক্টর বারি সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, আল্লামা সাইদি, আমি ডক্টর নজরুল, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমরা বসে আছি ইহরামের কাপড় পরে, আমরা বসে আছি সকালবেলা, শুক্রবারে সকালবেলা সিঁড়ি আনা হলো। কাবা শরীফের মধ্যে ঢুকতে গেলে সিঁড়ি লাগে, সিঁড়ি আসে না গেল। কাবা শরীফের মধ্যে ঢোকার পরে চারটা খুঁটি আছে কাবার ভিতরে। কয়টা? এটা হাত নাকি? এই চারটে খুঁটির ভিতরে আমরা তিন ভাই ঢুকলাম। ঢোকার পরে নামাজ পড়লাম কাবার ভিতরে। যেদিক আপনি ইচ্ছা করেন নামাজ পড়তে পারেন। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কই কাবার মধ্যে যখন তুই আসিস মন যেদিক তাকায় সেই দিক তুই নামাজ পড়। সেই গুনাহগার আল্লাহর বান্দা আপনার সামনে আসছে, আপনারা খুশি নেবে যান। এটা এত আসতে হলে হয়। ও তোরা দেখ বুখারী আহা হাদিস খুলে করেছে নবী বর্ণনা। জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। কাবা শরীফের ভিতরে জন্ম হইছে মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মার নিফাস হয় নাই। বেহেশত থেকে আল্লাহ তাআলা কুদরতি বিছানা বিছাই দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরে হুজুরের কাছে মুসলমান হয়েছে। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশের তরুণ এক বক্তা বলছে, আমি ওর নাম বলবো না, বুঝে ফেলাই। ও বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির সময় মাগরিবের নামাজ মদ খাইয়ে পড়ছে। আমি বলি কথাবার্তা ভাবিয়ে চিনতে কথাবার্তা বলো। যেই ছেলেটা 12 বছরে রাসূলের আপন চাচতো ভাই হযরত আলীর কাররামাল্লাহু ওয়াজহু, উনি হুজুরের কাছে মুসলমান হওয়ার পরে সে মদ খাইয়া মাগরিবের নামাজ পড়াইছে। এমন মিথ্যা অজুহাত দিও না, তওবা করে নাও ভাই, তওবা করে নিও। কথাবার্তা। আর একজন বলছে আল্লাহর রাসূল রাখাল ছিল। হাদিস শরীফের মধ্যে আছে কালামি লা ইয়ানসুকু কালাম আল্লাহ। আল্লাহর হাবিব বলেন কোরআন দিয়ে হাদিসকে মানসুখ করা যায়, রহিত করা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআনের আয়াতকে বাতিল করা যায় না। হাত উঠান না কেন? কি হলো? কি আসলো? হাদিস দিয়ে কোরআনের হুকুম বাতিল করা যায়? এই নতুন নতুন আলেম হইছে, উল্টো পাল্টা কথা বলি। ওই বিদেশে কিছু শয়তান, এরা ইহুদিদের এজেন্ট। আমরা ক্ষমতায় গেলি এদের বিচারের আওতা আনবো। আমি যদি 1971 সালে এই দিয়ে যদি স্বাধীন করতে পারে, আসল স্বাধীন তো আমরা করেছিলাম মিয়া। যে মাইয়ার পেটে বাচ্চা হয় সেই বোঝে সন্তানের দরদ। আর বোন ভাগ্নেরা ওই বাচ্চাদের কয় আমার আপ্পা কো, আমার আপ্পা কো, আমার চাচা কো। ওটা হলো মুখের ভালোবাসা। যে বিধি পেটে বাচ্চা হইছে ওই জানে যে বাচ্চা জন্মানো কি মজা। হাত উঠা না করে মোর শেষ করি। নাতিরে বুঝতিছে শালার গুলো তো সাংঘাতিক কথা রে। আমি এই সমস্ত পাগল ছাগল আবার আল্লাহ জাতির পিতা, এইদিক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বিদেশ থেকে আসার পরে তোর দাদির নিয়ে, তোর দাদি বুঝিস মানে আমার বউ তোকে দাদি,
বুড়িরি নিয়ে গেছি, বুড়ি নিয়ে ঢাকার থেকে আমার বাড়ি, আমার নিজের বাসভবনে যাচ্ছি। তা দেখি এই পদ্মা ব্রিজের পূর্ব পাশে ওখানে কালি দিয়ে লেপন করিয়া ওখানে লেখছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এতে ড্রাইভারকে বললাম, শিগগিরে থামা, আমি তোর দাদির কলাম, সোনা পাখি দেখো দেখি লেখা। বউরে আদর করতে তাহলে মজা পাওয়া যায়। তাই তো জাতির পিতা কেটা? আস্তে যে বলবে সে মুনাফিক, সে মুনাফিক। হাত উঠান জনগণ জাতির পিতাকে। এই তোরা দাঁড়াই গেছিস, তোরা এর বাইরে মুসলমান না বাইরে। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ দাঁড়িয়ে থাকবে না ভাই, সব বলি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। মিল্লাত আবিকুম, একটু জোরে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি হইল? হইলটাকে মাই করা আল্লাহ রাব্বুল আলামিন। দাদার দিক তাকা, জাতির পিতাকে ডাক। হাবিজাবি কোন লোক হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা কেন হলো? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাই দেয়। হাবেশ সাবরা দিক তাকা, মারামারি করতে বানায় দিক তাকা বড়া। হা ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা সাফফাত 23 পারায় 93 নম্বর আয়াত, ফারাগা আলাইহিম, জোরে জোরে ফারাগা। আল্লাহ যে পড়বেন না পারবেন না, শুধু ঠোঁট নড়াবেন। আমার মা বোনেরা, আমার দর্শক যারা আছো দেশ এবং প্রবাসী, যদি মুসলমানের ঘরে জন্ম না হও আপত্তি নাই, মুসলমানের ঘরে যদি জন্ম হও, তুমি যে দলই করো না কেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া ও সমস্ত আবর্জনা ভেঙে ফেলছে। এদিক তাকাস না কেন? দুনিয়া ভেঙে ফেলাইছে। কি করছে? নমরুদ তাকে বলল, ইব্রাহিম এইগুলোকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছে, ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কোন দেশে আইছি রে? আল্লাহ কোরআনে বলেন, তিনি বললেন ওদের বড়টারে জিজ্ঞাসা কর। কি কথা? ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলে, সে নমরুদরে বলল, মুরব্বি মুরব্বি। তোরা কোনে, তোরা তো একটু সাপোর্ট দিস নে। কোন দেশে আইছি রে বাবা? বাহির দেশে আইছি, আমার ওয়াজ বোঝে কিনা আল্লাহ জানে। বোঝা যাচ্ছে না? ইব্রাহিম বলল, এ নরপিচাস। কাকে বলছে গান্ধী? নমরুদরে বলছে। নমরুদ জাতা প্রেসিডেন্ট নাম। আল্লাহ বলেন, পৃথিবীতে আমি 7 জন ব্যক্তিকে সমগ্র দুনিয়ার বাদশাহ বানাইছি। কাফেরদের মধ্যে 2 জন। কাফেরের মধ্যে কয়জন? একজন হলো বক্তনাসর, আর একজন হলো নমরুদ। আর মুসলমানের মধ্যে একজন বাদশা সেকেন্দার, আর একজন বাদশা সুলাইমান। কয়জন হলো? আরো যেরকম কয়জন হলো? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাত, আল্লাযীনা ইউবাল্লিগুনা। আমি আল্লাহ তাআলা আল্লাযী, আল্লাহ যাইনে, আল্লাযীনা ইসমে মাউসুলার জমা মুযাক্কার, একেবারে তারকিব করে দেব, কোন মৌলবীর যেন কোন ভুল না থাকে। আমি তো বক্তা না, আমি তো মুহাদ্দিস মানুষ বেটা।
আরে ও দাদার সাথে সুর দে, কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে আপনি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। খুব সুর হবে। আরে মুসলমান হলে সুর দিবি, মুসলমান হলে চুপ থাকবি, মুসলমান না হলে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে, সাগরে ভাসাইলে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছে নরপিশাচ, এই বড়ডারে জিজ্ঞেস কর, বড় মূর্তিকে জিজ্ঞেস কর। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। এখানে হাফেজ সাহেব ভাইরা রয়েছে, সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত। ভুল হচ্ছে নাকি? একটু জোরে কও, ভুল হচ্ছে? আয়াত ঠিক আছে। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। এই যে আমি তাফসীর করতেছি, চলে গেলে কি করবেন? গল্প করছে তাই বলবেন? আমি কি বলতেছি? আল্লাহর কোরআন, তাও হাত উঠলো না। আমি কি বলতেছি? আল্লাহর কোরআন বলতেছি। এবার এই দিদা নমরুদ, এই শয়তান হাক্কা ভাক্কা করে গেছে সেকুলারিজম। নমরুদ সেকুলারিজমে বিশ্বাসী ছিল, আমি ধর্ম নিরপেক্ষতার পণ্ডিত ছিল। নমরুদ বলতেছে আমিও মারতে পারি, আমিও বাঁচাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার খোদা তো তিনি হতে পারেন যিনি মারা এবং বাঁচানোর মালিক। ডান হাতে তো আল্লাহকে দেখান, বাঁচানো মারার মালিক কেডা বানান? ওরা তো জরে মুরব্বী মানুষ, যদি তাল না দেন তাও কে আমাদের পানিশমেন্ট খেতে পারে। এখানে আমার বাপ দাদার গল্প করতে আসে নেই, এখানে কোরআনের কথা বলবো। জোরে কোন আল্লাহু আকবার। বাঁচা মারার মালিক কে? আমি আসতে কব বুড়ো মানুষ 90 বছর উপর, ভাই তোরা কবি 90 বছর উপরে যা শিগগিরায়, আবার যেন পালিয়ে যাস না। আমি সেই জায়গা থেকে উঠছি, তো দাদি এত কটা বুড়ো মানুষ, তো বুড়ি এত কটা ভাত দেশে, বলে আমি একটু খাওয়াই দাও। স্বামী স্ত্রীর সাথে একটু মহব্বত থাকতে, আর এই ভাত থুয়ে যায় কা জাতের মেয়ে বিয়ে করছি, তুই যত সময় খাবি তোর বউ তত সময় তোর কাছে বসে থাকবে, আর গালে উঠোই খাওয়াবে। তোমার হাত নাই, টেবিলি সাইডে বাদ দিয়ে খায়, পারো না বিয়ে বসে তোমার আপে ধরে খাওয়াবো, তাই না? এইগুলো ওই মঙ্গলবারে জন্মাইছে, মঙ্গলবারে সহবাস করলে হাদিসে আছে, আর উপায় নাই। আর মঙ্গলবারে মাসিক অবস্থায় যদি সহবাস করে, আল্লাহর হাবিব বলেন ওই বিশ্রুতে অমিয়া হিজড়া সন্তান হয়।
সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ হিজড়া মেয়ে আর ওরা কেন হয়? হুজুর বলছেন মঙ্গলবারে মাসিক অবস্থায় যদি ঠিক জোহর ইশি বেলা দীপ্রহার সময় সহবাস করে আর যদি পেটে বাচ্চা হয়, আল্লাহর হাবিব বলেন ওগুলো হয় কি হিজড়া হয়। আল্লাহ রাসূল বলেন উদাকাতে শয়তান, এতে চরিত্রগুলো হয় শয়তানের মতো। দেখবেন আমি সেদিনকে ঢাকা যাচ্ছে, আমার পকেটের থেকে 10 টাকা নিয়ে গেছে। হ্যাঁ, আমি বয়তার কিছু কই নাই, খালি আমার হাতে তালি দিয়েছে। আমার জামাই এসপি বুঝছো, ওনে আইছে মানে জামাই খবরদার বাজান কিছু কোশ নে, আমার 10 টাকা নেছে থাক। ওদের চরিত্র শয়তান মার্কা। যখন দেখবেন এক যাইয়া হাতে তালি দেয়, আপনার আমাদের দেশে হিজড়ে দেশে কি করে এই যে টাকা এরকম দিয়া আমাদের দেশের দেশ চালায় যারা বিদেশে টাকা নেছে, এই শয়তান আর এই শয়তানের কোনো পার্থক্য নাই। আমরা চাই না বাংলাদেশে এরকম কোন শয়তান আর আসুক। হাত উঠান নারাই তাকবীর, দেশটারে বেঁচে কিনা। আজকে বুড়ো তো অনেক সময় ওয়াজ করো, যদি কেউ চলে যায় সেই কোরআন শরীফ সে বললাম আমার ওয়াজ ফেরত দিয়ে যাবি কোথায়? বুড়ো আসছে, নমরুদ রে এবার প্রশ্ন করছে তুমি যদি বাঁচাইতে পারো মারতে পারো, আমার খোদা পূর্ব দিক থেকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে ডুবাই দেয়, এবার তুমি ফাতি বিহা মিনাল, তোরা আমার সাথে একটু হেল্প করিস। ইব্রাহিম আলাইহিস সালামের জব সুন্দর না ভাইজান? আবার তুমি যদি রব বলে দাবি করো, নমরুদ রে বলছে তাহলে আমার খোদা প্রত্যেকদিন সূর্য উঠায় কোন দিক দিয়ে? কোন দিক দিয়া? আর ডুবে কোন জায়গা? এবার তুমি এটার অল্টারনেট করে দেখাও, পশ্চিম দিক থেকে উঠাইয়া। না নাই উঠলি কোন আমি পেটন দেব, কিছু বলতেছি না, দাদা নরম দেখতেছি, বেকাদা আগুন, একটা উঠবি না। উঠলি মনে করবো তোরা ওই শয়তানদের তোরা দলের লোক। আমরা আগেই তো শপথ করে নিছি এই জমিন আল্লাহ কার, আমরা কার, আইন চলবে কার, চলতেছে কার? আবার শয়তানদের আইন চলছে, কোর্ট কাছারিতে সব বিশিষ্ট আইন চলছে। আমি লর উপর পিএইচডি করা মানুষ, আমার একটা প্যাডআপ দিয়ে দিছি, কারে জানো? ইংরেজিতে দিছে বইটা, বাংলায় অনুবাদ করে নেই। এরা মনে করবে সালাম মৌলবীরা লেখাপড়া জানে না। আমি লন্ডনে পড়াশোনা করছি, পিএইচডি ইউনিভার্সিটি প্রফেসর, শুধু দাড়ি রাখছি। এইটা মনে করছে কাঠমাল্লা, হে হে মনে করছো, ইংরেজিতে বলাই দিছি।